নমস্কার, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই সকলে ভালো আছো? আজকে আমরা মেন্টাল অ্যাবিলিটি টেস্ট নিয়ে আলোচনা করবো, যেগুলি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো মেন্টাল অ্যাবিলিটি টেস্টে প্রথম যে কোশ্চেনটি আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলা আছে যে নিচে কোনটি আলাদা। এখানে 7, 15, 31 এবং 57 দেওয়া আছে। তো প্রথমে দেখো, 7 কে আমরা লিখতে পারি 2 এর কিউব মাইনাস 1। 2 এর কিউব মানে 8, 8 থেকে 1 বাদ দিলে আমরা এখানে 15 দেওয়া দেওয়া আছে। 15 কে আমরা লিখতে পারি 2 এর পাওয়ার 4 মাইনাস 1, অর্থাৎ 2 এর পাওয়ার 4 মানে 16, 16 মাইনাস 1 মানে 15। কিভাবে দেওয়া আছে 31, 31 কে লিখতে পারি 2 এর পাওয়ার 5 মাইনাস 1, অর্থাৎ 32 মাইনাস 1 মানে 31। আর আর পাওয়ার করে তার থেকে 1 বিয়োগ করে কিন্তু আমাদের 57 আসছে না। করি সাপোজ, তাহলে 2 টু দি পাওয়ার 6 করলে কত? 64, 64 মাইনাস 1 যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের আসবে 63। তাহলে এখানে অপশন ডি, অর্থাৎ এটি আমাদের আলাদা। এরপরে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। দেখো, এখানেও বলা আছে নিচের কোনটি আলাদা, অর্থাৎ এই 4টি অপশনের মধ্যে 3টি অপশন একই রুলস নিয়ে কাজ করবে, কিন্তু একটি আলাদা। 121, 137, 153, 177 দেওয়া আছে। তাহলে দেখো, এখানে 121 মানে মানে 11 গুণ 11, তাহলে পাবো আমরা 121, অর্থাৎ 11 স্কোয়ার করলে কিন্তু আমরা পাচ্ছি 121। কিন্তু এখানে 137 বলো, 153 বলো, তারপরে 177 বলো, এগুলি কিন্তু কোনো সংখ্যার বর্গের কোনো সংখ্যাটা হচ্ছে আলাদা। এরপরে হচ্ছে নেক্সট কোশ্চেনে, এখানে বের করতে বলছে এদের মধ্যে আলাদা। তাহলে 11, 13 এবং 15, 17। তাহলে 11, 13, 15, 17 এই 4টি সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি আলাদা? 11, 15, 17 এরা কিন্তু 11, 13 আর 17 এরা কিন্তু মৌলিক সংখ্যা, কিন্তু 15 কিন্তু মৌলিক সংখ্যা নয়, কারণ 15কে আমরা ভাঙতে পারি। দেখো, 3 5 15, কিন্তু 11কে আমরা ভাঙ, 11 বলো, 13 বলো, 17 বলো, এগুলো হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা, কিন্তু 15 আমাদের মৌলিক সংখ্যা নয়। তার জন্য এখানে অপশন নাম্বার ডি আমাদের সঠিক অ্যান্সার হবে। এখন যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। দেখো, পরবর্তী কোশ্চেনে আমরা যেটা পাচ্ছি আলাদা, মানে হচ্ছে এদের মধ্যে আমরা আলাদা সংখ্যাটি বের করব। তাহলে এখানে দেখো 29, 53, 85, 125 আছে। তাহলে 125 আমরা লিখতে পারি 5 এর কিউব, কিন্তু এখানে দেখো 29, 53 এবং 85 এগুলো এই 3টি সংখ্যা দিয়ে আছে, কোনো সংখ্যার কিন্তু ঘন নয়। অর্থাৎ এখানে 125 মানে 5 গুণ 5, 3টা 5 গুণ করলে আমরা 125 পাচ্ছি। কিন্তু কিন্তু এখানে 29, 53 এবং 85 এগুলোর মধ্যে কোনোটিও এমন কোনো সংখ্যার ঘন নয়। অর্থাৎ 85কে আমরা একই সংখ্যা 3বার গুণ করলেও পাবো না। 29কেও একই সংখ্যাকে যে কোনো সংখ্যাকে আমরা 3 যদি গুণ করি তাহলে আমরা 29 পাবো না। একইভাবে 53 যদি পেতে চাই, এমন কোনো সংখ্যা নিলাম সেই সংখ্যাটাকে 3বার গুণ করেও আমরা 53 পাবো না। তার জন্য এখানে আমাদের 125 অপশনটি হচ্ছে আলাদা। এটি হচ্ছে 5-এর ঘন, অর্থাৎ এটি হচ্ছে 5-এর ঘন। তার জন্য এখানে সি নাম্বার অপশনটি আলাদা। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছো। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এবং নেক্সট ভিডিওতে আমরা আরো কিছু প্রশ্ন নিয়ে আসবো, যেগুলি মেন্টাল অ্যাবিলিটি টেস্টের জন্য খুবই ইম্পর্টেন্ট।